হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এখন কটা বাজে অ্যাকচুয়ালি বলতে পারবো না। উঠেছি 6টা নাগাদ, ঠিক আছে, অনেকটা টাইম হলো। ফ্রেশ হয়েছি, হয়ে ইচ্ছা ছিল একটু সমুদ্রের সামনে যাব, ভোরবেলাটা তো, কিন্তু এখনও দরজাটা খোলেনি এখানকার। জানি না কেন খোলেনি, খুলে দেওয়াটা তো উচিত ছিল, কিন্তু খোলেনি। অন্যান্য হোটেলে খুলে দেয় এই টাইমটা, এখানে এখনও খোলেনি। সূর্য উঠে গেছে তো অবশ্যই রোদ লাগছে। তো আজকে সেকেন্ড ডে আমাদের মন্দারমণিতে। সারা দিনটা আছে, সারা দিনেরটা তোমাদের সাথে শেয়ার করব। এখন এখানের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 10টা অবধি। যেহেতু ব্রেকফাস্টটা আমাদের মানে এখানে ইনক্লুড রয়েছে, ঠিক আছে, মানে হোটেল থেকেই দেবে। এখানে বুফে সিস্টেম রয়েছে, সেখানে আমাদের যেতে হবে। তো যাবো একটু পর, এখন তো নয়, একটু পর যাব, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি লোকজন বেরিয়েছে, খুব একটা নয়, হয়তো সবাই ঘুরতে গিয়ে ওঠেনি এখন। তো যাই হোক, চলো দেখতে থাকো। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো দেখে নাও ব্রেকফাস্টে কী কী ছিল। ডিম সেদ্ধ, এখানটা পোহা ছিল, এটা না পুরি আসবে, তো তার সাথে সেই তরকারিটা ছিল, তখনও এসে পৌঁছায়নি। এই যে নিয়ে নিয়েছে, চলে এসেছিলো। এখন একটু বেরোবো, আজকে লাঞ্চটা বাইরে করার ইচ্ছা আছে, তো চলো দেখতে থাকো। এখানে এত গরম না, তাই নিজেকে আমি পুরো ঢেকে নিয়েছিলাম। এখন অটোতে আছি, এখন যাব হচ্ছে চাউলখোলা। চাউলখোলা থেকে ওখানে বাসে করে যাব হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতে গিয়ে প্রথমেই যাব হচ্ছে অমরাবতী পার্ক। তোমরা যারা গেছো নিউ দীঘাতে তারা ভালো করেই জানো। তো দেখো চলে এসেছি অমরাবতী পার্ক। এখানে আসার একটাই উদ্দেশ্য, এত গরম না, তো কিছুটা টাইম এখানে একটু কাটাবো। এত গাছপালা তো খুব একটা আমরা আমাদের কলকাতায় পাই না, তার জন্য ওখানটায় আছে, সেই জন্য চলে গেলাম ওখানে। তো সত্যি বলছি, বিশ্বাস করো, এখানে আসার পরে না খুব ভালো লাগছিলো। এত গরম, এত রোদের থেকে মানে এখানটায় এত সুন্দর হাওয়া পাচ্ছিলাম। আর দেখো এখানে না রোপওয়ের ব্যবস্থা আছে, মানে এখান থেকে এই পার থেকে ওই পার ওইটুকুই। জায়গাটা বেশ সুন্দর, মানে টাইম পাস করার জন্য এখানে এসে তোমরা বসতেও পারো, বেশ বড় আছে। আমরা না এখানে একটা আম গাছ তলার মানে ওখানটা বসেছিলাম আর কি, ওখানটা বাঁধানো ছিল, সেখানটাই বসেছিলাম। তো দারুণ হাওয়া দিচ্ছিল, মানে হাওয়াতে ঘুম পেয়ে যাচ্ছিলো, এত ভালো হাওয়া দিচ্ছিল ওখানে। আসলে মানে সেদিনকে এত রোদ ছিল, তো রোদের হাত থেকে বাঁচার জন্য এর থেকে ভালো অপশান আর কিছু ছিল না আমাদের জন্য। এখানে এসে শুনলাম এখানে নাকি মানে এই যে দেখতে পাচ্ছ এখানটা না বোট চলে। তখন বন্ধ ছিল, হয়তো গরমের জন্য বা অত বেশি লোক ছিল না সেই জন্য বন্ধ ছিল, কিন্তু ওখানটা না বোট চলে। দেখো এখানকার জায়গাটা কত সুন্দর। তো কোথায় আছো তুমি? দেখো কেমন লাগছে বলো তোমার অমরাবতী পার্ক? লাভলি লাভলি, অসাধারণ। গরমে বাঁচিয়েছে তো? একদম গরমের বিশ্রাম পেতে আপনারা সবাই আসুন অমরাবতী। তো এখন আমরা যাব হচ্ছে এখানকার যে ফেমাস হোটেল নিমন্ত্রণ হোটেলে। তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই,
নিউ দীঘার একটা ফেমাস হোটেল হচ্ছে নিমন্ত্রণ হোটেল। এই দেখো সেই নিমন্ত্রণ হোটেল। এখানটায় মানে খুব কম দামে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, খাবারের কোয়ালিটিও সত্যি খুব ভালো। আর এখানে কিন্তু পুরোটাই এসির ব্যবস্থা আছে। তো দেখো এসে বসে পড়েছি, আমরা অর্ডার করেও দিয়েছিলাম। দু রকম থালি অর্ডার করেছিলাম, একটা ছিল পার্শে থালি আর একটা ছিল ভেটকি থালি। তো চলে এসছে ভাত, আর এই যে এখানে একটু ওয়েট করতে হয়, আসলে এত ভিড় থাকে না। চলো খাওয়া দাওয়া শেষ। এই নিউ দীঘার সামনে এসে একটু বসেছে, দেখো এখানে কত লোক, এখানে কি ভিড়। মানে তোমরা যারা একটু ক্রাউড পছন্দ করো তাদের জন্য নিউ দীঘাটা ভালো, যারা একটুখানি মানে একটু লোকজন কম, একটু ফাঁকা এরিয়া পছন্দ করো তাদের জন্য মন্দারমণিটাই বেস্ট। দেখো এখানে মানে এই সময়টাও ধরো ওই 3টে, 3:30 বা 4টে মতো এরকম বাজে, তখনও কত লোক স্নান করছে এখানে। এটা হচ্ছে নিউ দীঘার মার্কেট, দুপুরবেলা বলে বন্ধ, একটু পর থেকে খুলে যাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরের পার্টটাও খুব শিগগিরই দিয়ে দেবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।